আল্লাহ পাকের দরবারে লাখো শুকর ও সুজুদ। দীর্ঘদিনের চেষ্টার সফল এবং রব্বে করিমের অশেষ কৃপা, দয়া, মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছে। যেভাবে এই কোরআনুল করিমের সবকের অনুষ্ঠান পর্যন্ত আসার জন্য কিংবা কোরআনুল করিমের সবক নেয়ার জন্য প্রতিটা ছাত্রীকে যেভাবে মেহনত করতে হয়েছে, ঠিক একইভাবে প্রতিজন মাদ্রাসার প্রতিজন শিক্ষককেও শিক্ষিকাকেও মেহনত করতে হয়েছে। তারা যেভাবে মেহনত করেছেন, পিতামাতা অভিভাবকরাও যথার্থ মেহনত করেছেন, বিধায়ী তাদের বাচ্চারা কোরআনুল করিম শিখার মতো হিম্মত করতে পেরেছে। এবং তারা যদি কোরবানি না করতেন, তারা যদি একটু হিম্মত না করতেন, তারা যদি একটু না চাইতেন, আরও বরঞ্চ এটা আশাহীন ছিল যে এদের বাচ্চাগুলো কোরআনওয়ালা হবে, কোরআন শিখবে। না হলে প্রতি বাচ্চাই তো ফিতরতে ইসলাম নিয়ে জন্ম নেয়। প্রত্যেকজন মানুষ, প্রতিজন ইনসান ফিতরতে ইসলামিয়া এবং ফিতরাতে তাওহীদের উপরে জন্ম নেয়, কিন্তু সব জন্ম নেওয়া বাচ্চা এরা তাওহীদওয়ালা হয়ে থাকে না। সব জন্ম নেওয়া বাচ্চা কোরআনের গোলাম হয়ে থাকে না। সব জন্ম নেওয়া বাচ্চাগুলো ঈমানওয়ালা হয়ে আর থাকে না। তাহলে ঈমানওয়ালা হওয়ার জন্য, ফিতরাতে ইসলামকে ধরে রাখার জন্য পিতামাতার ভূমিকা অনস্বীকার্য। রসুল এদের সার্টিফিকেট দিয়েছেন যে প্রত্যেকটা ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশু সে জন্ম নেয় যখন, সে ফিতরাতে ইসলাম, ফিতরাতে তাওহীদ, ওই যে রুহের জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়ে আসছিল, সে ওই ফিতরত নিয়েই দুনিয়ায় আসছে। কিন্তু তার পিতামাতা ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, তবে হ্যাঁ, একজন আছে পথ দেখিয়ে দেখিয়ে তাকে না ইহুদি বানায়, একজন আছে তাকে না পথ দেখিয়ে দেখিয়ে মুশরিক বানায়, একজন আছে তাকে না পথ দেখিয়ে দেখিয়ে নাস্তিক বানায়, একজন আছে তাকে না পথ দেখিয়ে দেখিয়ে কোরআন বিমুখ বানায়, একজন আছে তাকে না পথ দেখিয়ে দেখিয়ে ইসলাম থেকে দূরে রাখে। সে কে? রসুল বলেন পৃথিবীর কেউ না, একমাত্র পিতা আর মাতা, একমাত্র পিতা আর মাতা। এই জন্য হার পিতা মাতা, এখানে অনেক অভিভাবক আছেন, আজ থেকে দিলে শপথ নেন। অনেক বাচ্চার দাদা আর নানা আছেন, দিলে দিলে শপথ নেন যে এমন কোরআন, যে কোরআনের উপরে রসুলের জন্য ঈমান আনা ফরজ। রসুলের জন্য ঈমান আনা কি ফরজ? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, মুমিনরাও তার প্রতিপালকের পক্ষ থেকে রসুলের উপরে যে কালাম অবতীর্ণ হয়েছে এর উপর ঈমান এনেছে। নবীও তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে রবের পক্ষ থেকে এর উপর ঈমান এনেছে। যে কোরআনের উপর ঈমান আনা রসুলের জন্য ফরজ ছিল, যে কোরআনের উপর ঈমান আনা রসুলের আগে কিতাবের উপর ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এরপরে কি বলেন তো? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলের আগে রব এখানে, রসুল এখানে। এখানে যে কালিমাটা শিখিয়েছেন, তো এখানে কুতুবকে আগে শিখিয়েছেন। যেহেতু রসুলের আগে কুতুবের উপর ঈমান আনতে হয়, এই কুতুব, এই কালাম আমি শিখবো, বাচ্চাকে শিখাবো, আমার নাতিকে শিখাবো, এই হিম্মত আর এই দৃঢ় প্রত্যয় দিলে গ্রহণ করে। কারণ এ কোরআন ঈমান আনা ফরজ, এ কোরআন শিখা ফরজ, এ কোরআন শিখানো ফরজ, এ কোরআন অন্য পর্যন্ত পৌঁছানো ফরজ। শিখা ফরজ কেন? নামাজ পড়বেন ফরজ, কেরাত পড়া কি ফরজ, কেরাত পড়া কি ফরজ। পরিমাণ কেরাত যদি আপনার জানা নাই, শুদ্ধ জানেন না, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ কোনোদিন হবে না। এই জন্য দোস্ত, আমি আমার সোনার বাংলা পারি, কিন্তু আমার সোনার বাংলা আমার বাচ্চা যেদিন মারা যায় সেদিন লাগে না, আমার যেদিন বিয়ে হয় সেদিন আমার সোনার বাংলা লাগে না, ছেলেটার যেদিন বিয়ে হয় আমার সোনার বাংলা লাগে না, মেয়েটা যেদিন বিয়ে হয় আমার সোনার বাংলা লাগে না, কারণ আমরা সেদিন সোনার বাংলা পড়ি না। দেখেন, একজনের বাচ্চা হয়েছে, সেদিন সে খুশিতে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি না, এদিন সেটা বলে না। মেয়েটার বিয়ে হবে, এদিন সে বলে না আমার সোনার বাংলা। ছেলেটার বিয়ে হবে, এদিন সেটা বলে না। নিজে বিয়ে করবে, সেদিনও সে সোনার বাংলা বলে গান গায় না। হ্যাঁ, এই সোনার বাংলা সে পারে, ডিওজি ডক সে পারে, কিন্তু যে সোনার বাংলার যে ডিওজি ডক মৃত্যুবরণ করলে লাগে না, বাবা মরলে লাগে না, মা মরলে লাগে না, নিজে বিয়ে করলে সেদিন লাগে না, ছেলেটার বিয়ে করাইলে সেদিন লাগে না, মেয়েটাকে বিয়ে দিলে সেদিন লাগে না, কিন্তু যেদিন মেয়ে বিয়ে দিবেন সেদিন ফজর আপনার উপরে কি মাফ হয়ে যাবে? বলেন, যেদিন মেয়ে বিয়ে দিবেন সেদিন ফরজের মাফ হয়ে যাবে না জোহর মাফ হয়ে যাবে?
যেদিন নিজে বিয়ে করবেন যোহর মাফ হয়ে যাবে না, যেদিন বিয়ে করবেন সেদিনও যোহর ফরজ, সেদিনও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে হবে না, যেদিন আপনার বাবা মারা যাবে সেদিনও যোহর ফরজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লাগবে। দোস্ত, এভাবে প্রতিদিন অন্তত সূরা ফাতিহা 32 বার আপনার জন্য প্রয়োজন। তো আপনি আমার সোনার বাংলা পারলেন, ডিউজি ডট পারলেন, কিন্তু 32 বার যে সূরা ফাতিহা আপনার দরকার ছিল শুদ্ধ পারলেন না, তো পারলেন না কেন? আর এই মুখ নিয়ে রবের দরবারে হাজিরা দিবেন কেমনে? লজ্জা কোন শরমে হাজিরা দিবেন রবের সামনে? এই জন্য এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করা যে আমি এই কোরআন শিখবো, আমি এই কোরআন শিখাবো, আমি এই কোরআন শিখার সহযোগী হব, আমি এই কোরআনের সঙ্গী হব। আল্লাহ কি বলেছেন? ইন্নাহু লাকাউলুন ফাস ওয়া মা হুয়া বিল হাজ, ইন্নাহু লাকাউলুন, এটা চিরসত্য কথা, এটা হক আর বাতিলের মাঝে ফয়সালাকারী এক কালাম। ওয়া মা হুয়া বিল হাজ, এটা তামাশা না, এটা কি না? তামাশা না। এবার আল্লাহ বলেন, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কেউ কেউ ষড়যন্ত্র করবে, কোন পিতামাতাই চাইবে বাচ্চা যাতে কোরআন না শিখে, কোন জেনারেশনই চাইবে কোরআন যাতে না শিখে। আল্লাহ বলে না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, হ্যাঁ, তারাও কোরআনের বিপরীতে অনেক রকমের ষড়যন্ত্র রচনা করে। এবার আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব রচনা করি। ষড়যন্ত্র যখন জমিন হবে, আমি রব আরশে আজিম থেকে কোরআনের পক্ষে ফায়সালা নাজিল করব। কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা কোরআন নাজিল করেছি আমি রব, এটা আমার কালাম। আমি যেমন আজালুল আবাদি, চিরন্তন চিরঞ্জীব, ছিলাম, আছি, থাকবো। কোরআন ছিল, আছে, থাকবে। বলেন, কোরআন ছিল, আছে, থাকবে। কিভাবে? দেখেন, কোরআনকে আল্লাহ বাকি রেখেছেন, কোরআনের তেলাওয়াত বাকি রেখেছেন কারীদের মাধ্যমে, কোরআনের অর্থগুলোকে বাকি রেখেছেন মুফাসসিরিনদের মাধ্যমে, কোরআনের আলফাজগুলোকে বাকি রেখেছেন হাফেজে কোরআনদের মাধ্যমে। কোরআনকে আল্লাহ বাকি রাখবেন, আল্লাহ বলেছেন আমি বাকি রাখবো, এটা রাখবেনই রাখবেন কিয়ামত পর্যন্ত। এজন্য যে কোরআন আল্লাহ বাকি রাখার ওয়াদা নিয়েছেন, আমি সেই কোরআনের সঙ্গী হব, সেই কোরআনওয়ালার সঙ্গী হব, সেই কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গী হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, কোরআনের এই মার্কাজকে কবুল করেন, এবং আজকে যারা কোরআনুল কারীমের সবক নিবে এদেরকেও আল্লাহ কবুল করেন। বিশেষ করে এই কোরআনের মার্কাজের গঠনের পিছনে যারা বেশি শ্রম দিচ্ছেন, হ্যাঁ, এই জমির যিনি মালিক, আল্লাহ যাকে এই জমিনের মালিক বানিয়েছেন দুনিয়াতে, যার কাছে আল্লাহ জমিনকে আমানত দিয়েছেন, তিনি আমাদের মেম্বার শামীম ফকির সাহেব। উনি সর্বোচ্চ কোরবানি করতেছেন। আল্লাহ ওনার কোরবানিকে কবুল ও মঞ্জুর করেন। এখানে আসছেন নাকি বাজান? এখানে থাকলে এদিকে আসেন। তা আল্লাহ ওনার খেদমত গুলোকে কবুল ও মঞ্জুর করেন। ওনার আব্বা আম্মার জন্য ওনার আব্বা একজন, আম্মা একজন, তো দুইজনের জন্য দুইটা ঘরের উদ্যোগ উনি নিছেন। আমরাও যতটুকু পারছি হেল্প করছি। বাকি আল্লাহ তাআলা এই পর্যন্ত ঘরগুলো নিয়ে আসছে, আরো কিছু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কবরটাকে যদি কোনো আযাব হয়ে থাকে, আল্লাহ যদি দয়া করে তাদেরকে ক্ষমা করে দেয়, এবং তাকেও যাতে আল্লাহ হায়াতে বরকত দিয়ে আফিয়তের জীবন নসিব করে, এবং মহান আল্লাহ তাআলা যাতে তাদের দিলটাকে হেদায়েতের দিকে ঘুরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, দিল অনেক ভালো, আল্লাহ যাতে আল্লাহর ভয় দিয়ে আরো ভালো বানানোর তৌফিক দিয়ে দেয়। হ্যাঁ, মাশাআল্লাহ, মোটামুটি। এবং আমাদের শামীম ফকির সাহেব বলতে পারে এটা আন্তর্জাতিক মানের লোক। তো আন্তর্জাতিকের সাথে যাতে আল্লাহ যাতে অন্তর্জাতিক বানিয়ে দেয়। আন্তর্জাতিকের পাওয়ার হলো কবর পর্যন্ত, আর আন্তর্জাতিকের পাওয়ার হলো একেবারে জান্নাত পর্যন্ত, রব্বে কারীমের দিদার পর্যন্ত। আল্লাহ তাকে ওই পাওয়ার অর্জনের তৌফিক দান করেন। বাজান এদিকে আসেন। ওই পাওয়ার অর্জনের তৌফিক দান করেন যেই পাওয়ার দিয়া রব্বে কারীমের দিদার লাভ করে জান্নাতের পুরস্কার লাভ করা যায়। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন। এত জান্নাত, কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, দীর্ঘ প্রস্থ হবে আসমান আর জমিনের ব্যবধান যত তত। এটা আসলে জান্নাত, এটা কোনো পুরস্কার না। এটা এজন্য পুরস্কার আল্লাহ দিবেন, জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা। জান্নাত কি? পুরস্কার নেওয়ার জায়গা। অর্থাৎ আল্লাহ জান্নাতে এত কিছু পুরস্কার দিবেন যে পুরস্কার আপনি রাখবেন কোথায়? এজন্য দুনিয়া এটা রাখা সম্ভব না। এজন্য জান্নাত নামক একটা অংশ আল্লাহ আপনাকে দিবেন যে পুরস্কার যাতে আপনি কি করতে পারেন? রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের এই বাজানকে সহ সকলকে, প্রতিষ্ঠান সহ প্রতিষ্ঠান যারা আসছেন, মুহিব্বিন আছেন, সকলকে এমন জান্নাত অর্জনের তৌফিক দান করেন যেই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ হবে আসমান আর জমিন। যেই জান্নাতে মনে যা চাবে, মনে যা না চাবে, মনের চাহিদা শেষ হবে। মানুষের চাহিদা সসীম, আর আল্লাহর জান্নাত অসীম। এই জন্য সসীম জেহেন দিয়া অসীম জান্নাতের চাহিদা পূরণ সম্ভব নয়। এই জন্য অসীম এক জান্নাত আল্লাহ আমাদের অর্জনের তৌফিক দান করেন।